আসসালামু আলাইকুম। এসএসসি 26 এবং 27 ব্যাচ তোমাদের ফিজিক্সের পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক প্রশ্ন করে দেখাও যে উভয় পিস্টনে কাজ সমান। এটা কিভাবে করব? দেখো, এখানে একটা ছোট পিস্টন দেওয়া, সেক্ষেত্রে এখানে ক্ষেত্রফল এবং F1 তার মান দেওয়া, এখানে আছে A2 F2 দেওয়া। বলছে এইখানে এটা যদি তুমি L1 পরিমাণ নিচে নামা দাও, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার, এখানে যে পরিমাণ কাজ হবে এখানে কিছু পরিমাণ কি উপরের দিকে উঠে যাবে। কিছু পরিমাণ উপরে উঠে যাওয়ার পর এখানে যে কাজ পাবা W1, এখানে যে কাজ পাবা W2, দুটো সমান হবে, এটা জানতে চাইছে। তাহলে কি করব? দেখো, এই ছোট পিস্টনের জন্য W1 ইকুয়াল টু কত? F1 L1। ঠিক আছে, F1 এর ভ্যালু কত দাও? 100। L1 কত দাও? 5 সেন্টিমিটার। ফিজিক্সের যত ম্যাথ করবা তোমরা সবগুলোকে এসআই এককে কনভার্ট করে নিবা। তাহলে 5 সেন্টিমিটার থেকে যেহেতু মিটারে যাও, ছোট থেকে বড়তে গেলে ভাগ করতে হয়, আর বড় থেকে ছোট গেলে গুণ করতে হয়। তার মানে হচ্ছে 5 ভাগ 100। ঠিক আছে, 5 সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে নিলাম। তাহলে কত হয়? 5 জুল। তাহলে কি W1 এর মান পেয়ে গেছো? এখন W2 বের করতে হবে। W1 এর মানটা এখানে লিখে রাখি। W1 ইকুয়াল টু হচ্ছে কত? 5 জুল। আচ্ছা, খেয়াল করো, যখন তুমি W2 বের করতে যাবা, তখন লাগবে কি? F2 L2। দেখো, F2 এর মান অলরেডি দেওয়া আছে 400 দেওয়া আছে। L2 কত? L2 তো না, L1 দেওয়া আছে। এখন মনে রাখো, এখান থেকে ভিতরে ধরো পানি আছে, এখান থেকে যত পরিমাণ পানি সরে যাবে, এটা যখন তুমি একটু নিচে নামায় দিবা, ধরো এই যেটা দিয়ে আটকে রাখছো মুখটা, ঢাকনা, এটা যদি নিচে নামায় দাও, এখানে যে পরিমাণ আয়তনের পানি সরে যাবে, এই পরিমাণ আয়তনের পানি কি উপরের দিকে উঠে যাবে না? এতটুকু উপরের দিকে উঠে যাবে না? লাইক এটা এখানে এসে পড়বে। ঠিক আছে, অর্থাৎ আয়তনটা কি সেম থাকবে, অর্থাৎ V1 ইকুয়াল টু হবে কি V2। তাহলে আমি বের করো, V1 V2 ইকুয়াল টু হচ্ছে V1। তার মানে কি V2 মানে কি? V2 মানে হচ্ছে A2 L2, আর V1 মানে কি A1 L1। বুঝতে পারছো? তুমি বের করবা কি L2। তাহলে L2 ইকুয়াল টু কত হবে? A1 L1 ডিভাইড বাই A2। বুঝতে পারছো? এখন এই ভ্যালুটা দিয়ে এই L2 কে ফার্স্টে বের করে নাও। আচ্ছা, তাহলে L2 ইকুয়াল টু কত হবে? A1 এর ভ্যালু কত? 0.25। L1 এর ভ্যালু কত? 5 সেন্টিমিটারকে তুমি যে 100 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 0.05। ঠিক আছে, আর A2 কত? A2 দেওয়া আছে 1। আচ্ছা, ক্যালকুলেট করো। 0.25 গুণ 0.05, 0.0125 এত মিটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে তুমি কি L2 ভ্যালু পেয়ে গেছো। এখন যদি তুমি W2 বের করো, W2 ইকুয়াল টু সূত্র কি হবে? F2 L2। F2 এর ভ্যালু কত? 400। L2 এর ভ্যালু কত পাইছো? 0.0125 ইকুয়াল টু হচ্ছে। ঠিক আছে, দেখো, এই W2 ভ্যালু যা আসছে W1 এর তাই আসছে, অতএব W1 সমান হচ্ছে কি W2। উভয় পিস্টন কাজ সমান। ঠিক আছে, এই ওয়েতে খুব সহজে তুমি উভয় পিস্টনের কাজ সমান প্রমাণ করতে পারো। দেখাবো নেক্সট কোনো ভিডিওতে।